আমার কয়েকটি জানার বিষয়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরবানি জবাই করার বিনিময়ে মাংস নেওয়া যাবে কি? জি না। কোরবানি জবাই করার পরিবর্তে জবাইকারীকে বা মাংস তৈরি করে যে ব্যক্তি দিবে তাকে এই মাংস তৈরি করে দেওয়ার পরিবর্তে বা জবাই করে দেওয়ার পরিবর্তে মাংস দেওয়া না জায়েজ। মাংস দেওয়া চলবে না। আপনার কোন কিতাবে আছে? ফতোয়ায়ে ফাইজুর রাসূল 2 খণ্ডে বিভক্ত, তার দ্বিতীয় খণ্ডে এই মশলাটি বর্ণিত হয়েছে। একাধিক কিতাবে বর্ণিত হয়েছে যে আপনি মাংস দিতে পাবেন না। তবে উত্তম হচ্ছে নিজের কুরবানি নিজে জবাই করা। যদি নিজের কুরবানি নিজে জবাই করতে না পারেন, কোনো আলিম, কোনো ইমাম, কোনো ব্যক্তিকে দিয়ে জবাই যদি করেন, তা আপনি সন্তুষ্ট হয়ে আপনার কোরবানি জবাই করে দিল, তার পরিবর্তে তাকে যদি 50 টাকা বা 100 টাকা যদি দেন, তা আপনার টাকাটাও দেওয়া জায়েজ, আর ওই জবাইকারী ব্যক্তির নেওয়াও জায়েজ। মশলাটা বুঝতে পারলেন? টাকা দেওয়াও জায়েজ আর নেওয়াও জায়েজ। তাই বলে আপনি মাংস দিতে পাবেন না। জবাই করার পরিবর্তে মাংস দেওয়া যাবে না। তবে হ্যাঁ, মসজিদের ইমাম আছে, আপনার সঙ্গে বন্ধুত্ব আছে, আপনার ইমাম, আপনি আত্মীয়র অংশ থেকে ইমামকে দিলেন, এটা দেওয়া যায়। আপনার 12 মাস আপনার মসজিদে ইমাম থাকছে, বেচারাটা বকরা ঈদের দিনও আপনার কুরবানি জবাই করার জন্য মসজিদে আছে, তো খাসির মাংস হোক, গরুর মাংস হোক, 3 ভাগে বিভক্ত করে 2 ভাগ বিতরণ করতে হয়, 1 ভাগ বাড়িতে রাখতে হয় ছেলে মেয়েদের জন্য। তো আত্মীয় স্বজনের ভাগ থেকে, অংশ থেকে আপনি ইমামকে ইমাম হিসাবে বা বন্ধু হিসাবে আপনি দিতে পারেন। এ দেওয়াটা জায়েজ আর ওর নেওয়াটাও জায়েজ, কিন্তু জবাই করার পরিবর্তে মাংস দেওয়া জায়েজ নয়। তবে যদি কোনো ব্যক্তি বলে যে আপনার কুরবানিটা জবাই করে দিব, আমি 100 টাকা আপনাকে দিতে হবে, তা আপনি 100 টাকা দিয়ে কুরবানিটা জবাই করে নিলেন, আপনার কুরবানি জবাই হয়ে গেল, কিন্তু কে জবাইকারী ব্যক্তি যে সওয়াবটা পেত সেই সওয়াবটা পেল না। কেন? চাওয়ার কারণে। চাওয়ার কারণে সওয়াবটা পেল না। আর যদি না চাই আর বিনা চাওয়াতে আপনার কুরবানিটা জবাই করে দিল, সন্তুষ্ট হয়ে 100 কেন 500 টাকা যদি দেন ইমাম সাহেবকে, তো আপনার দেওয়াও জায়েজ আর ওর নেওয়াও জায়েজ। বিরাদার আল ইসলাম ও সওয়াব পাবে। মশলা বুঝতে পারলেন? বিরাদার আল ইসলাম, জুমার দিন খুতবার আজানের উত্তর প্রকাশ্য দিতে পাবে কি? জি না। জুমার দিন দ্বিতীয় আজানের উত্তর কোনো মুক্তাদি দিতে পাবে না, আপনাকে চুপ থাকতে হবে। ইমাম যখন মিম্বারে বসে যাবে আর দ্বিতীয় আজান শুরু হবে, কথাবার্তা, নামাজ, সালাম কালাম সমস্ত কিছু মুক্তাদি বন্ধ করে দিবে। আর যখন নবী পাকের নাম নিবে তখন মনে মনে নবীর উপরে দারুদ শরীফ পড়বেন, দরুদ ও সালাম পড়বেন মনে মনে, মুখে উচ্চারণ করে নয়। আর আজানের উত্তর দেওয়া আপনার নিষেধ। ফাতোয়ায়ে রাজাবিয়া 12 খণ্ডে বিভক্ত, তার 3য় খণ্ডের মধ্যে এই মশলাটা আপনার লেখা আছে। কতটা ধন সম্পদ থাকলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে? ব্রাদারান ইসলাম, যদি তার সম্পদ 52.5 তোলা চাঁদির মূল্য, অর্থাৎ 56 ভরি চাঁদির মূল্য যদি তার স্টক থাকে বা ওই মূল্যের কোন সম্পদ যদি তার স্টক থাকে, তবে সেই ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব, ওকে কুরবানি করতে হবে। কবরে আজান দেওয়া যাবে কি? জি হ্যাঁ, মৃত ব্যক্তিকে দাফন করার পর কবরে আজান দেওয়া জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। কোন কিতাবে আছে? ফতোয়ায়ে শামীতে লেখা আছে। ফতোয়ায়ে শামী 12 খণ্ডে বিভক্ত, হানাফি মাযহাবের নির্ভরযোগ্য কিতাব। সেই কিতাবের 2য় খণ্ডের 50 পৃষ্ঠাতে লেখা আছে যে মৃত ব্যক্তিকে দাফন করার পর কবরে আজান দেওয়া মুস্তাহাব, মুস্তাহাসান। ফসলের ওসুর কতটা পরিমাণে দিতে হবে, আর যদি কেউ না দেয় তাহলে তার গুনাহ হবে কি? জি হ্যাঁ, ফসলের যদি ওসুর না দেয় তবে গুনাহ হবে। ওসুর দেওয়া ওয়াজিব। এই জমিতে যে ফসল উৎপন্ন হবে, যদি সেচ, সার, বীজ দিয়ে হয় ফসল, তবে মনে 2 কিলো করে দিতে হবে।
এক মুনে 2 কিলো করে আপনাকে অসুর বের করে দিতে হবে। যদি না বের করেন তো আপনার মালটা নাপাক হয়ে থাকবে আর আপনার পাপ হবে। আর যদি বিনা সেচে, বিনা সারে, বিনা পানি, আপনার বিষে যদি কোনো ফসল যদি হয় আকাশের পানিতে, তবে সেই ফসলের অসুর দিতে হবে মুনে 4 কিলো করে। কত বললাম? এক মুনে 4 কিলো। আর সেচ সার বীজ দিয়ে তৈরি করেন যদি ফসল, তবে এক মুনে কয় কেজি? 2 কেজি করে আপনাকে অসুর বের করে দিতে হবে। আচ্ছা, ফারাজি, দেওবন্দি, লামাজাবি, আহলে হাদিস এদের পিছনে নামাজ পড়া যাবে কি? দেওবন্দি, ওয়াহাবি, তাবলিগি বুঝেন, হাঁড়ি বহন করে বলে ডগরে ডগরে নগরে নগরে চিল্লা মেরে বেড়ায়। এই তাবলিগি, আহলে হাদিস, লামাজাবিদের পিছনে নামাজ পড়া হারাম। কোন ব্যক্তি ভুলবশত যদি পড়ে নেয়, তবে ওই নামাজকে পুনরায় পড়া হলো অজীব। ওই নামাজটাকে পুনরায় পড়তে হবে। কোন জায়গাতে দেওবন্দি, ওয়াহাবি, লামাজাবির পিছনে নামাজ পড়া যাবে না, যাবে না, যাবে না। ওখানে আপনি একাই নামাজ পড়বেন। মশলা বুঝতে পারলে? জি। লামাজাবি বলে যারা এই মহিলাদের মতন বুকে হাত বাঁধে আর মোটামুটি 1-1.5 হাতকে পাকে ফাঁক করে দেয়, ওদেরকে বলে লামাজাবি। ওদেরকে বলে লামাজাবি। তো এই দেওবন্দি এরা মিলাদ কিয়ামের বিরোধিতা করে, নবীর ইলমে গায়েবকে অস্বীকার করে, নবীকে হাজির নাজির হওয়ার অস্বীকার করে, নবীকে মৃত বলে, নবীকে আমাদের মতন মানুষ বলে, নবীর নাম শুনে চোখে চুমা দেওয়াকে বেদাত বলে। এ বেরাদারান ইসলাম। তারপরে তিজা চাহারাম চাল্লিশা করাকে বেদাত বলে। এই সব দেওবন্দি লামাজাবিদের কাজ। পীর ধরাকে নাজায়েজ বলে। সুতরাং এই সমস্ত নতুন দল, আর নতুন দল মানে জাহান্নামী দল, এই জাহান্নামী দলেদের পিছনে আপনার জুমার নামাজ বলেন, ঈদের নামাজ বলেন, 5 ওয়াক্তের নামাজ বলেন, কোনো নামাজ পড়া যাবে না, যাবে না, যাবে না। একজন মুসলমানের জন্য পীরের হাতে বায়াত গ্রহণ করা কি জরুরি? বর্তমান সময় এই ভ্রান্ত মতবাদ পোষণকারীদের ষড়যন্ত্র থেকে অমূল্য ঈমানকে সুরক্ষিত রাখার জন্য একজন কামেল মুকাম্মেল পীর ওলি অন্বেষণ করে মুরিদ হওয়া উচিত। পীরের নিকটে মুরিদ হওয়া হলো মুস্তাহাব। পীরের নিকটে মুরিদ হওয়া কি মুস্তাহাব। আমার আলা হযরত সুন্নাত লিখেছেন। সুন্নাত বলতে এখানে মুস্তাহাবকে বোঝানো হয়েছে। এ বেরাদারান ইসলাম, তাবাররুকান পীরের নিকটে মুরিদ হওয়া মুস্তাহাব। সুতরাং আপনাদেরকে বলি, কোন ভণ্ড পীরের খপ্পরে পড়বেন না। অরিজিনাল পীর শেখ পাড়াতে আছে। পীরে তারিকাত, রাহবারে শরিয়াত, মুর্শিদে বারহাক, ওলিয়ে কামিল, জামালে মিল্লাত হুজুর জামাল রাজা খা মাদ্দাজিল্লাহুল আলী আছে। আপনারা খুব সাবধান, কারণ আসল আর নকল, আসলও যেখানে থাকবে সেখানে নকল বের হবে। তো নকল থেকে সাবধান, নকল থেকে সাবধান। পীর যদি হয় তার কথা হবে শরীয়ত মুতাবিক, তার কর্ম হবে শরীয়ত মুতাবিক, জবান যদি চলে শরীয়ত মুতাবিক, হাত যদি চলে শরীয়ত মুতাবিক, কদম যদি চলে শরীয়ত মুতাবিক, তার উঠা হবে শরীয়ত মুতাবিক, বসা হবে শরীয়ত মুতাবিক, জীবন যাপন করা হবে শরীয়ত মুতাবিক। এক কথায় তার সমস্ত কর্ম হবে শরীয়ত মুতাবিক। পীর যদি হয় মুসলমান, বুঝতে পারলেন? তাই আপনি যদি নিজে চিনতে না পারেন, সুন্নি জামাতের যারা বিজ্ঞ ওলামায়ে কেরামগণ আছেন তাদের সঙ্গে পরামর্শ করে আপনি মুরিদ হবেন। তাই বলে কারো তেল পড়া দেখা, পানি পড়া দেখা, ডিম পড়া দেখে আপনি ওই ভূত তাড়ানো দেখে কারো খপ্পরে পড়ে যায় না। ব্রাদারান ইসলাম, গায়ের মুসলিম যদি কোনো হালাল পশু জবাই করে, তাহলে কি সেই পশুর মাংস কোনো মুসলমান খেতে পারবে? পশু হালাল করার জন্য মুসলমান হওয়া হচ্ছে শর্ত। মুসলমান হওয়া শর্ত, পুরুষ হোক অথবা মহিলা। কোন হালাল পশু কোন সুন্নি পুরুষ অথবা মহিলা যদি জবাই করে দেয়, তবে তার মাংস খাওয়া জায়েজ। আর যদি কোনো অমুসলিম জবাই করে দেয়, তবে সেই পশুর মাংস খাওয়া হারাম। মৃত পশুর মাংস খাওয়া আর বিধর্মীর হাতের জবাই করা হালাল পশুর মাংস খাওয়া সমান।
মশলা বুঝতে পারলেন? বিধর্মী যদি হালাল পশু গরু বা মুরগি বা ছাগল জবাই যদি করে দেয়, তো ওই পশুর মাংস খাওয়া যাবে না। মৃত পশুর মাংস খাওয়া আর এই পশুর মাংস খাওয়া সমান। ব্রাদারান ইসলাম, এরকম দেওবন্দি ওয়াহাবি তাবলিগি জামাতি লামাযহাবিদের হাতেরও জবাইকৃত পশুর মাংস খাওয়া যাবে না। তাদের হাতেরও জবাইকৃত পশুর মাংস খাওয়া শরীয়তে নিষেধ। মুসলমান হওয়া শর্ত। সুন্নি মুসলমান যদি জবাই করে, ফাতোয়ায়ে আলমগীরিতে লেখা আছে, কোন মহিলা যদি মুরগি জবাই করে দেয় বা ছাগল জবাই করে দেয়, তবে জায়েজ আছে মুসলমান। বুঝতে পারলেন মশলা? পুরুষও জবাই করলে কোনো অসুবিধা নাই, মহিলাতে যদি জবাই করে দেয় তাও কোনো অসুবিধা নেই। আচ্ছা, কুরবানির মাংস কোন গায়ের মুসলিমকে দেওয়া যাবে কি? জি না। ভারতবর্ষের সমস্ত ফোকাহে কেরামগণ বলেছেন কোরবানির মাংস কোনো বিধর্মীকে দেওয়া জায়েজ নয়। বিধর্মী দেওয়াকে না জায়েজ। নাপিত বলেন, মেথর বলেন, মুচি বলেন, সাঁওতাল বলেন, যে কোনো, কারণ এটা ধর্মীয় বিষয়, এটা ধর্মের সঙ্গে জড়িত, এটা একটা পবিত্র মাংস, কোরবানির মাংস। এর জন্য ফোকাহে কেরামগণ বলেছেন যে কোনো বিধর্মীকে কোরবানির মাংস আপনার দেওয়া যাবে না। চেনের ঘড়ি, আংটি, হাতা জামা পরে নামাজ পড়া হবে কি? চেনের ঘড়ি পরিধান করে নামাজ পড়া মাকরু তাহরিমি। কেউ যদি চেনওয়ালা ঘড়ি হাতে বেঁধে নামাজ যদি পড়ে, তো ওই নামাজটাকে আবার পুনরায় আদায় করতে হবে, আপনার ঘুরিয়ে পড়তে হবে। চেনওয়ালা ঘড়ি বাঁধা মাকরু তাহরিমি। চেনওয়ালা ঘড়ি বাঁধা যাবে না। ফিতা, আপনার বেল্ট আপনাকে ঘড়িতে ব্যবহার করতে হবে, চেন ব্যবহার করা যাবে না। আংটি, চাঁদির আংটি আপনি একটা ব্যবহার করতে পাবেন, 4.5 মাস আর কম একটা চাঁদির আংটি, চাঁদির অঙ্গরি, আপনার পাথর বসিয়ে হোক বা বিনা পাথরের হোক, আপনি একটি মাত্র চাঁদির অঙ্গরি ব্যবহার করতে পাবেন। তাছাড়া সোনার অঙ্গরি ব্যবহার করা হারাম। শ্বশুরের দেওয়া হোক, শাশুড়ির দেওয়া হোক, শালির দেওয়া হোক, শাড়ুর দেওয়া হোক, যারই দেওয়া হোক না কেন, নিজেরই কিনা হোক, হার ব্যবহার করা, আংটি সোনার ব্যবহার করা সব হারাম। লোহা তামা পিতলেরও আংটি ব্যবহার করা আপনার হারাম। কেবলমাত্র পুরুষগণ একটা চাঁদির আংটি পাথর বসিয়ে বা বিনা পাথরে ব্যবহার করতে পাবেন, 4.5 মাস আর কম। আর মা বোনেরা সোনা চাঁদির অলংকার যত ওদের ইচ্ছা, যত পারবে ব্যবহার করতে পারে, কোনো আপত্তি নাই। সোনার চাঁদি, তাই বলে লোহা তামা পিতল পাবে না। সিটি গোল্ডের চুড়ি পরিধান করতে পাবে না। কোনো মা বোনের হাতে যদি থাকে খুলে ফেলিয়ে দেন, যতক্ষণ পরে থাকবেন পাপ হবে। লোহা তামার চুড়ি পরিধান করে থাকলে পাপ হবে। লোহা তামা পিতলের সিটি গোল্ডের চুড়ি পরিধান করে নামাজ পড়লে নামাজ মাকরু তাহরিমি হবে। ওই নামাজকে আবার পুনরায় ফিরিয়ে পড়তে হবে। হ্যাঁ, প্লাস্টিকের চুড়ি অথবা প্লাস্টিকের পলা আপনি পরিধান করতে পাবেন, কাঁচের চুড়ি বা কাঁচের পলা পরিধান করতে পাবেন। আর সোনা চাঁদির হার বলেন, কানে বলেন, নাকে বলেন, কোমরে বলেন, হাতে বলেন, পায়ে বলেন, মায়া বোনেরা ব্যবহার করতে পাবে সোনা আর চাঁদি। তো মায়েরা সোনার অলংকার তৈরি করে আলমারিতে ভরে রাখে, কবে কার বাড়িতে অনুষ্ঠান হবে সেই দিনটা পরিধান করে যাবে। আর যদি মৌত হয়ে যায় তোর আলমারিতে ভরা থাকবে, তো মা বোনদেরকে বলবো আলমারিতে ভরে না রেখে তৈরি করা যদি থাকে বাড়িতে পরিধান করেন স্বামীর সামনে। জি ব্রাদারান ইসলাম, মিজানুর রহমান আজহারি, আমির হামজা, জাকির নায়েক, আব্দুর রাজ্জাক, এদের ওয়াজ শোনা যাবে কি? এদের নামগুলি নজু অবস্থাতে নিতেই আপনার ইচ্ছা করে না। এসব বাংলাদেশি চিটার, এই যে নামগুলো দেখলেন বাংলাদেশি, মিজানুর রহমান আজহারি, আমির হামজা তো এখন জেলে, আব্দুর রাজ্জাক, এসব হচ্ছে পাকা গলগলা ওয়াহাবি গায়ের মুকাল্লিদ। আপনার এরা হলো আহলে হাদিস লামাযহাবি গায়ের মুকাল্লিদ। এই ডাক্তার জাকির নায়েক, আমির হামজা, মিজানুর রহমান, আব্দুর রাজ্জাক, এরা হলো ওয়াহাবি। আর এদের ওয়াজ আমাদের সুন্নিদের জন্য শোনা হলো হারাম। আমাদের সুন্নিদের জন্য শোনা হলো হারাম, কারণ এদের ওয়াজ যদি শুনেন আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে যে আমি 6 মাস ধরে কালেমা খুঁজে খুঁজে পেলাম না।
লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে বলেছে যে আল্লাহর নামের পাশে নবীর নাম লেখা যাবে না। তারপরে বলেছে যে কচ্ছপ খাওয়া জায়েজ, কোচা খাওয়া জায়েজ, ঝিনুক খাওয়া জায়েজ, শামুক খাওয়া জায়েজ। এসব হচ্ছে ঝিনুক শামুক খাওয়ার জায়েজ। আপনারা বুঝতে পারলেন? এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ডাক্তার জাকির নায়েক, এইরকম ব্রাদারান ইসলাম আমির হামদা, মিজানুর রহমান আজহারি কত নোংরা কথা বলেছে। নবীকে আমার বলেছে সিক্স প্যাক, নবীকে আমার বলেছে নিরক্ষর, নবীকে বলেছে নবী আমার চামড়া খেয়েছিলেন, নবীকে বলেছে নবী লেখাপড়া জানতেন না। তারপরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন দুবারের তালাক খাওয়া বুড়ি, নাউযুবিল্লাহি মিন যালিক। তারপরে বলেছে যে নবীর উপরে যখন প্রথম ওহী অবতীর্ণ হয় সেই সময় নবী আত্মহত্যা করার চেষ্টা করেছিল, নাউযুবিল্লাহ। তারপরে বলেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাতাল বলেছে, মদ পান করে মাগরিবের নামাজে দাঁড়িয়ে গিয়েছিল, সূরা কাফিরুন পড়তে গিয়ে লাশ ছেড়ে দিয়েছে। মাতাল শব্দ ব্যবহার করেছে। বলুন মুসলমান, এই রকম শব্দ যদি শেরে খোদার জন্য ব্যবহার করে, মা খাদিজাতুল কুবরার জন্য ব্যবহার করে, আমার রাসূলুল্লাহর জন্য ব্যবহার করে, তাহলে এই ব্যক্তির বক্তব্য শোনা যাবে? একটু জোরে বলবেন না? না। একটু হাত উঠিয়ে বলেন না? না। একটু সবাই বলেন না। মুসলমান, অনুরোধ করে বলি, এই ব্যক্তিগণ হলো ওয়াহাবি, আর ওয়াহাবিদের বক্তব্য শোনা হারাম, হারাম, হারাম।